রস্টার কোয়েরি করার জন্য আমাদের ফার্স্টে এই যে টেবিলটা যেটা দেখতে পাচ্ছি সেই টেবিলটা আমাদের এক্সেলে ক্রিয়েট করতে হবে। তো এক্সেলে ক্রিয়েট কি করে করবো দেখে নিই, জিনিসটা একই রকম ভাবে করবো। তুমি এক্সেল খুলবো, হেডিং গুলো লিখে দিচ্ছি, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট, ব্র্যান্ড, প্রাইস, লেগেছে ছেলেকে ধরে বসে থাকতে হবে। স্যার বিমল নিজের আরম্ভ করে দিয়েছে বিজনেস। কি বলছিস ভাই? কেসরি অনেক রকম ব্যবসা করছে, এসি ফ্রিজ বিমলের। দেখবেন ওই অ্যাডটা করার কোনো মানেই হয় না, এত বড় স্টার এটা গুটকা খাওয়ার স্যার এটা কি করে করলেন লাইনটা? এই লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এর মধ্যে বর্ডারসের মধ্যে অল বর্ডার, আর যদি বর্ডার তুলতে হয় এখান থেকে নো বর্ডার করলে উঠে যাবে। যেটা দিলাম, দেওয়ার পর এটাকে আমরা ফাইলে গিয়ে সেভ করবো। ডেস্কটপ সিলেক্ট করে ডেস্কটপে সিলেক্ট করছি, তো এটাকে এটা নাম দিলাম ডাবল এ বা 4টে এ দিয়ে নাম দিলাম। তার মানে আমার ফাইলটাকে আমি তৈরি করলাম, তৈরি করে আমি এটাকে এক্সেল এই কি বলে ডেস্কটপে সেভ করলাম। এবার এই ফাইলটাকে আমি এক্সেল থেকে আমি নিয়ে যাব হচ্ছে অ্যাক্সেস, তার মানে অ্যাক্সেসে আমি এটাকে ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করবো কিভাবে, এখানে প্রথমে অ্যাক্সেস খুলবো, শর্টে দেখো কারণ পরের কাজটা একটু বড় আছে, ওটাকে ফাঁকা দেখিয়ে দিয়ে ওটাকে কাজ করতে দিতে হবে। ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করলাম অ্যাক্সেসের। এবার এই ফাইলটা এখানে নিয়ে আসবো, তার জন্য এখানে চলে আসবে এক্সটার্নাল ডেটা, এক্সটার্নাল ডেটা থেকে নিউ সোর্স থেকে ফ্রম ফাইল থেকে এক্সেল। তার মানে হচ্ছে এক্সটার্নাল ডেটা, নিউ সোর্স, ফ্রম ফাইল, এক্সেলে ক্লিক করার পর এই ব্রাউজার একটা অপশন আসছে। এই ব্রাউজার অপশন থেকে ওই যে এক্সেল ফাইলটা যেটা আমরা ডেস্কটপ সেভ করেছি সেই ডেস্কটপ সিলেকশন করে ফাইলটাকে সিলেক্ট করবো, এটাকে ওপেন করবো। ওপেন করার পর আমি এটাকে ওকে করবো। ওকে করার পর আমার কাছে ফার্স্ট যে অপশনটা আসবে যে আপনার এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটা এখানে শো করছে, এবং শো করার পর আমাকে বলছে যে আমরা এই টেবিলটার মধ্যে যে প্রথম লাইনটা আছে মানে এই যে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট, ব্র্যান্ড, প্রাইস, সেলার, এটাকে আমরা হেডিং হিসেবে নিচ্ছি। যেহেতু হেডিং হিসেবে হয়েছে তাই এটা অটোমেটিক এখানে টিক মার্ক দেওয়া থাকতে পারে, দেখবি ওটা অটোমেটিক ওটা হেডিং হিসেবে নিয়ে নেবে। আর যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে তোকে ম্যানুয়ালি এটাকে টিক মার্ক দিতে হবে। যদি টিক মার্ক না দেওয়া থাকে তার মানে তোর এটা নর্মাল ইনপুট করা আছে, আর টিক মার্ক দিলে পরে সেটা হেডিং হিসেবে ইনপুট হয়ে গেল। নেক্সট করলাম, নেক্সট করার বলছে আমি যদি কোনো রকম কোনো ফিল্ডে
ডেটা টাইপ চেঞ্জ করতে হয়। যেমন ধর সিরিয়াল নাম্বার ডেটা টাইপ কি আছে, সিরিয়াল নাম্বার ডেটা টাইপ দিয়েছি আমরা ডাবল, তাহলে এটা হচ্ছে নাম্বার টাইপ। নেক্সট এখান থেকে চলে যাবো প্রোডাক্ট, প্রোডাক্টটা শর্ট টেক্সট, ব্র্যান্ড, ব্র্যান্ডটাকে শর্ট টেক্সট দিয়েছে, প্রাইস এটাকে আবার ডাবল দিয়েছে, তারপরে নাম্বার দিয়েছে। আমরা এটাকে চেঞ্জ করে এটাকে যেহেতু টাকা তাই প্রাইসটাকে কারেন্সি করলাম, আর যেটা সেলারদের নাম সেটাকে আবার শর্ট টেক্সটই থাকলো, সেম টু সেম। নেক্সট করলাম, নেক্সট করার পর বলছে যে আমাদেরকে এই টেবিলটার মধ্যে থেকে যে কোনো একটা ঘরের উপরে প্রাইমারি কি সেট করতে হবে, অথবা আমি নাও সেট করতে পারি। যদি মনে করো আমাকে পরবর্তীকালে এই টেবিলটার সাথে অন্য কোনো টেবিলে লিঙ্ক করতে হয় তাহলে আমাকে প্রাইমারি কি সেট আপ করতে হবে, আর যদি লিঙ্ক না করতে হয় ভবিষ্যতে তাহলে আমরা এটাকে প্রাইমারি কি সেট আপ করবো না। যদি প্রাইমারি কি না সেট আপ করতে হয় তাহলে আমার এখানে অপশন দিয়েছে নো প্রাইমারি কি। আর যদি মনে কর অ্যাক্সেস নিজে যদি তৈরি করে তার জন্য দেখ এখানে যখন আমি লেট অ্যাক্সেস অ্যাড প্রাইমারি কি বলে যদি এটাকে সিলেক্ট করি তাহলে অ্যাক্সেস অটোমেটিক্যালি একটা আইডি বলে একটা কলম ক্রিয়েট করে দিচ্ছে। এবার এই কলমের যে আইডি বলে যে কলমটা ক্রিয়েট হয়েছে এটা তখনই ঠিক থাকতো যদি মনে কর আমাদের কাছে সিরিয়াল নাম্বার যদি না থাকতো, কারণ সিরিয়াল নাম্বার আর আইডিতে যা দেখাচ্ছে দুটোই ডেটাই একই সেম, তাই আমার দুটো দরকার নেই, আমার একটা দরকার। তাই এটাকে তোলার জন্য বা আইডি লাইনটাকে তোলার জন্য আমার কাছে দ্বিতীয় অপশন একটা আছে, দেখ চুজ মাই ওন প্রাইমারি কি। তো চুজ মাই ওন প্রাইমারি কিতে আমি এই প্রাইমারি কি যে আমি অপশনটাকে চুজ করার পর আমাকে এখান থেকে চুজ করার অপশন দেবে যে আমি কোন হেডিংটার উপর প্রাইমারি কি সিলেক্ট করতে চাই। আমি এখানে পাশে ক্লিক করলে পরে আমাকে দিয়ে দেবে। আমি যেহেতু সিরিয়াল নাম্বারের উপরে প্রাইমারি কি চুজ করতে চাই তাহলে সিরিয়াল নাম্বারটা চুজ করলে পরে অটোমেটিক ও সিরিয়াল নাম্বারের উপরে প্রাইমারি কি সিলেক্ট করে দেবে। আর যদি না দরকার হয় তাহলে নো প্রাইমারি কি করে ছেড়ে দেবো। আপাতত আমাদের দরকার নেই, আমি ছেড়ে দিলাম, এটাকে নেক্সট করলাম। তোরা চালিয়ে দিতেও পারি সিরিয়াল নাম্বারের উপর। এবার বলছে টেবিলটার নাম কি দিয়ে সেভ করবে, আমি এখানে নিলাম হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট লিস্ট বলে আমি এটাকে সেভ করি দিয়ে ফিনিশ করলাম। ফিনিশ করার পর error occurred typing, স্যার উইজার এটা টিপতে হয় নাকি? ভিডিও করছিস সাবাস বেটা, পাঠিয়ে সিলেক্ট নাম্বার উপরে তুই দিতে পারিস কি? দিদি সেটা ওই যে সেই অ্যালাইনমেন্ট চেঞ্জ করেছিলাম সবগুলো, তার জন্য সমস্যা হচ্ছে, কত রকম সমস্যা অ্যালাইনমেন্টের জন্য বুঝতে পারছি। এই পাতি ধরতে পারে আরো আপগ্রেডের দরকার আছে। ওকে নেক্সট এটাকে সিলেক্ট করে রেফারেন্স করব। ইস না আমার সেলার ইজ নট এ ভ্যালিড। সেলার কথাটাকে আটকাচ্ছে কেন? সিলার বানানো কি বললি কি হ্যাঁ? এসে এটা নিয়ে আর তো হয় না।
ছোটো হয় না এটা দেখে সোল্ড সোল্ড বাই বলে দিলাম। এটা দেখিয়ে দিয়েছি, নোটসটার মধ্যে একটা ছবি ছিল না? হ্যাঁ, এটাই তো বলছি। এত কিছু ঝামেলা হয়। ওই লেখাটা প্রথমে দেয় না। এই নে, এটা দাও, এটা দাও। এটা শুধু দামটা চেপে। ইম্পোর্ট করে আনার পর জিনিসটা এরকমই দেখতে লাগবে। এখানে একটা এক্সট্রা ফিল্ড অ্যাড হয়েছে না? এটা চেঞ্জ করে দেবে। তো আমার এই লিস্টটা যেটা আমি এক্সেলে তৈরি করেছিলাম সেটা এখানে প্রথমে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। প্রসেসটা একই সেম। একবার দেখে নেন, যেটা আছে নিউ ডেটা ফ্রম ফাইল এক্সেল, ব্রাউজ করে আমাকে ফাইলটাকে সিলেক্ট করতে হবে। ওপেন করলাম, ওকে করলাম, ওকে করার পর ওই ফার্স্ট রোটাকে আমি হেডিং শুনছি সেটা বললাম, নেক্সট করলাম। যে ঘরটার বা যে হেডিংটার আন্ডারে আমাকে তার ডেটা টাইপ চেঞ্জ করতে হবে সেটাকে এখানে সিলেক্ট করে চেঞ্জ করতে হবে। যেরকম প্রাইসটা কারেন্সির মধ্যে পড়ে তাই কারেন্সিটাকে করে বাদ বাকিগুলোকে ছেড়ে দিলাম। এখানে যাতে এক্সট্রা একটা আইডি নাম দিই, নতুন করে একটা যাতে এই প্রোডাক্ট যাতে প্রাইমারি কি অ্যাড না হয় তার জন্য আমি চুজ বাই ওন প্রাইমারি কি করে সিরিয়াল নাম্বারটাকে আমি প্রাইমারি কির জন্য তৈরি চুজ করলাম। নেক্সট করে এখানে টেবিলের নাম দিতে বলেছে, যে কোনো নাম যেটা লিখলাম, আমি যেটা এখানে প্রোডাক্ট লিখে গেছি সেটা লিখে ফিনিশ করবি। ফিনিশ করার পর আমাকে বলবে যে আমি কি স্টেপগুলোকে সেভ করতে চাই কি চাই না, এটা ক্লোজ করে দিবি, দরকার নেই। তারপর দেখবি অটোমেটিক্যালি আমার কাছে এটা ফিল্ডটা ক্রিয়েট হয়ে গেছে। এটা দুটো দরকার নেই, আমি একটা ক্রিয়েট করলাম। এবার যে ফিল্ডটা আমার তৈরি হয়েছে এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা এই যে আমার যে টেবিলটা আছে এই টেবিলটার থেকে আমাকে অমিত আর বিমল এই যে প্রোডাক্টগুলো আছে তারা ইন্ডিভিজুয়ালি কত টাকা করে বিক্রি করছে সেটা আমাকে দেখতে হবে। তো সেটা করার জন্য আমার কি করতে হবে, ক্রস ট্যাব কোয়ারি। কি করে করবো, প্রথমে ক্রিয়েট থেকে ক্রস ট্যাব কোয়ারি। এবার ক্রস ট্যাব কোয়ারি করার জন্য দুটো অপশন আছে, একটা হচ্ছে কোয়ারি ডিজাইন আর একটা হচ্ছে কোয়ারি উইজার্ড। এবার যদি আমরা কোয়ারি উইজার্ড থেকে দেখি, উইজার্ড থেকে এখান থেকে আমরা সিম্পল কোয়ারিটা করছি, অটোমেটিক্যালি আগের থেকেই করছি, কিন্তু ক্রস ট্যাব কোয়ারিটা এখানে এখন দেখবো। আমি চাইলে পরে ক্রস ট্যাব করে এখান থেকে করতে পারি, কিন্তু এখানে যে মানে ডিজাইন থেকে ক্রস ট্যাব কোয়ারি করাটা একটু টাফ ব্যাপার, কারণ এখানে কোন ঘরটায় কোন জিনিসগুলো বসবে সেগুলো বোঝা মুশকিল ব্যাপার। সহজভাবে করার জন্য আমরা কি করছি, যে আমরা ক্রিয়েটে গিয়ে কোয়ারি ডিজাইন উইজার্ডে ঢুকছি, উইজার্ড থেকে গিয়ে ক্রস ট্যাব কোয়ারি উইজার্ডে সিলেক্ট করে এটাকে ওকে করলাম। এবার বলছে প্রথমে এখানে কোশ্চেনগুলো দিচ্ছে সেভাবে উত্তরগুলো দিলেই হবে। Which table or query contains the field you want to cross tab query? আপনি কোন টেবিলটার উপরে ক্রস ট্যাব কোয়েরি করতে চাইছেন সেটা তুই অপশন একটাই আছে, তোর কাছে একটা টেবিল অ্যাভেলেবল আছে, তাই অটোমেটিক্যালি এটাই সিলেক্ট হয়ে যাবে। নেক্সট করলাম, নেক্সট করা বলছে which field value do you want as row, মানে আপনি রোতে মানে এই জায়গাগুলোতে, এই যে এখানে এই যে ফাঁকা জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছিস এখানে তুই কাকে দেখতে চাইছিস। আমি বললাম এখানে আমি প্রোডাক্টগুলোকে দেখতে চাইছি, তাহলে প্রোডাক্টটাকে সিলেক্ট করে এই অ্যারোতে ক্লিক করে এটাকে পাঠিয়ে দিলাম। তার মানে এখানে থাকবে হচ্ছে ফ্রিজ, এখানে প্রোডাক্ট হচ্ছে এসি টিভি, আর 3 নম্বর প্রোডাক্ট হচ্ছে এসি। ফ্রিজ টিভি এসিটা এটা প্রোডাক্টের ঘরে আসবে। নেক্সট করার পর বলছে হুইচ ফিল্ড ভ্যালু ডু ইউ ওয়ান্ট অ্যাজ কলম হেডিং। কলম হেডিং মানে যেখানে সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2, সিরিয়াল নাম্বার 3 লেখা আছে সেটা হচ্ছে কলমের জন্য। তার মানে আমি কলমে কাকে দেখতে চাইছি সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি কলমে এখানে চাইছি হচ্ছে সোল্ড বাই, যারা বিক্রি করছে তাদের সেগুলো দেখতে চাই। নেক্সট এবার বলছে হোয়াট নাম্বার ডু ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট ফ্রম ইচ কলম এন্ড রো ইন্টারসেকশন। এখানে একটা কলম আর রো একে অপরকে ক্রস করছে, সেখানে আমি কি দেখতে চাইছি, আমি দেখতে চাইছি প্রাইসের কি দেখতে চাইছি সেই ফাংশনটা আমি এখান থেকে সিলেক্ট করতে প্রাইসের আমি যোগফল দেখতে চাইছি। তার মানে এক কথায় যদি দুটো টিভি বিক্রি করা হয়, একটা অমিত আর একটা বিমল, তাহলে দুটো টিভি মোট বিক্রি করে মোট কত টাকা হচ্ছে সেটা জানতে চাইছি, এবং দুটো টিভি বিক্রি করার পর
অমিত এর মধ্যে টিভি যে ধর দুজনের টিভির মোট ফল হচ্ছে 50,000 টাকা, তাহলে এই 50,000 টাকার মধ্যে অমিত কত টাকা টিভি বিক্রি করেছে আর বিমল কত টাকার দামে টিভি বিক্রি করেছে সেটা আমাকে ইন্ডিভিজুয়ালি জানতে হবে। তার জন্য আমরা প্রাইসটাকে নিলাম এবং সাম ফাংশন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সট করলাম। নেক্সট করে আমাকে এখান থেকে বলেছে যে এই কয়েনটাকে আমি কি নাম দিয়ে সেভ করতে চাই। আমি এখান থেকে জাস্ট চেঞ্জ করে এটা করতে পারি ক্রস ট্যাব, নামটা সিলেক্ট করলাম দিয়ে ফিনিশ করলাম। ফিনিশ করার পরে এই ক্রস ট্যাব করে যেটা করলাম সেখান থেকে আমার এই উত্তরটা বেরোলো। উত্তরটা কি, যে আমার কাছে 3টে প্রোডাক্ট আছে, এসি, ফ্রিজ, টিভি। তাদের দাম ইন্ডিভিজুয়াল দাম হচ্ছে, মোট এসি হচ্ছে 98,000 টাকা বিক্রি হচ্ছে, তার মধ্যে 48,000 টাকার অমিত বিক্রি করেছে আর বাদ বাকি 98 এর মধ্যে 50,000 টাকা বিমল বিক্রি করেছে। তার মানে হিসাব মতো বিমল বেশি টাকা দামের এসি বিক্রি করেছে। নেক্সট ফ্রিজ, ফ্রিজের মোট 77,000 টাকা বিক্রি হয়েছে, তার মধ্যে 52,000 টাকা অমিত আর বাকি 25,000 টাকা করেছে বিমল। তারপরে হলো হচ্ছে তো টিভি, টিভি হচ্ছে মোট 63,000 টাকা বিক্রি হয়েছে, তার মধ্যে থেকে 43,000 টাকা বিক্রি করেছে হচ্ছে বিমল আর বাদ বাকি 20,000 টাকা যেটা পড়ে আছে সেটার উপরে সেটা হচ্ছে অমিত বিক্রি করেছে। তো এই হচ্ছে আমাদের ক্রস ট্যাব কোয়ারি। আমরা এখান থেকে বিভিন্ন ফাংশন ইউজ করতে পারি, শুধুমাত্র আমরা এখানে সাম ফাংশনটা ইউজ করছি বলে যোগফলটা হয়ে বেরিয়েছে, আর ইন্ডিভিজুয়ালি তারা কত সেটা আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো এইটুকুনি জাস্ট কাজ, দেখে দেখে তোরা করবি, নোটসটা দেখে দেখে এটা করতে পারবি। এটা প্রথম কাজ ছিল। দ্বিতীয় কাজটা আমি করবো না, কারণ হচ্ছে যে অনেক বড় হয়ে যাবে, আমি তোদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোরা ছবি তুলে দিবি তাহলেই হবে। দ্বিতীয় কাজটা করার জন্য আমরা এখানে অ্যাক্সেসে একটা প্রজেক্ট প্রজেক্টটা হচ্ছে তাহলে নিয়ে কি করে দিলে, এটা কোথায় রাখি দিলে? স্টুডেন্ট রেজাল্ট একটু ডিলিট করে নেবো, এখন তো ছবি সময় তুলবি, নেই। এটা কিচ্ছু করতে হবে। ফার্স্ট হচ্ছে তোদেরকে দুটো টেবিল ক্রিয়েট করতে হবে, দুটো টেবিলের ডিজাইন গুলো তোদেরকে আমি ছবি তুলে দিচ্ছি, তোরা ছবি তুলে নিবি। ফার্স্ট ডিজাইন হচ্ছে এইটা, ওই ঘরটাই, এই ঘরে বসছে, আসবে বস। গ্রুপে পাঠিয়ে দিয়ে ঠিক আছে, পাঠাতে না, আমি আমার কাছে আছে, কি করবো, আমি পাঠাবো নাকি তুই পাঠাবো? আমি ছবি তুলে নিয়ে যাই। বলছি সবাই তোমার দুটো স্টুডেন্ট খুঁজছে। একটা স্টুডেন্ট ডিটেইলসের উপর একটা টেবিল করবি, এটা একটা ছবি তুলে নিয়ে স্টুডেন্ট ডিটেইলসটা বলা দরকার, তা পারবি, তাও একটা ছবি তুলে রাখ। এবার এই দুটো যে টেবিল আছে, এই দুটো টেবিল করবি, টেবিল করার পর দুটোর মধ্যেই ফার্স্ট কাজ করবি হচ্ছে কি, এই কোর্স ডিটেইলস এর উপরে যেটা আছে এর উপরে কোর্স আইডির উপরে আগের টেবিলটা আছে, এটা তো প্রথমে এই দুটো টেবিল তৈরি করে নিবি, স্ট্রাকচারটা তৈরি করবি, স্ট্রাকচার তৈরি করে এখানে স্টুডেন্ট আইডির উপরে প্রাইমারিকে দিবি, কয়টাকে শুধু আইডিও করতে পারিস, কোনো অসুবিধা নেই। একটা এখানে আইডির উপরে প্রাইমারি কি থাকবে, আবার কোর্স আইডি ডিটেইলস এর যে টেবিলটার মধ্যে যেটা আইডি আছে ওর উপরেও কিন্তু তোর প্রাইমারি কি থাকবে। দুটো প্রাইমারি কি এখানে সেটআপ করার পর এই যে যেটা শর্টেজ দিচ্ছে এগুলো কিন্তু সবই কিন্তু লুকআপ উইজার্ড, তার মানে কোর্স কত রকমের আছে, ডিসিএ, ডিআইটি, এমডিআইটি, তারপরে ডিসিডিএ, হার্ডওয়্যার নেটওয়ার্কিং এবং ট্যালি, মাল্টিমিডিয়ার মধ্যে এইগুলো সবগুলোই কোর্স। এই ডিসিডিটিএ টা যেটা আছে এটাও ট্যালি, আবার এখানে আলাদা করে ট্যালিও করা আছে, তার মানে এখান থেকে যে কোনো একটা দিবি, ট্যালিটাই দিতে পারিস বা ডিসিডিটিএ করতে পারিস। তার মানে কি এগুলো কিন্তু যেগুলো শর্ট টেক্সট দেখাচ্ছে এগুলো পাশাপাশি যেগুলো লেখা আছে এগুলো কিন্তু সব লুকআপ উইজার্ড, ঠিক আছে। লুকআপ উইজার্ডের মধ্যে আমি কি কি অপশন দেখতে চাইছি আমি পাশে লিখে রেখে দিয়েছি। ফিস কত টাকা হতে পারে, 2,000 টাকা হতে পারে, 2,200 হতে পারে, 4,000 হতে পারে, 4,400 হতে পারে, এগুলো কিভাবে ক্রিয়েট করে বুঝতে পারছিস তো। তারপরে আমি এখানে নামটা লিখবো, এটাকে লুকআপ উইজার্ড করবো, লুকআপ উইজার্ড করার পর আমি এখানে অপশনে গিয়ে কিন্তু সেই অপশনগুলো ক্রিয়েট করবো যে আমি কোর্সে কাকে কাকে দেখতে চাই, ডিসিএ, ডিআইটি, এমডিআইটি, এভাবে যতগুলো কোর্স আছে এখানে দেখতে পাচ্ছি সেই সব কোর্সগুলোর নাম নিচে নিচে লিখে যাবে, তারপরে গিয়ে এটা জিনিসটা ক্রিয়েট হবে। এবার এটা হয়ে যাওয়ার পর তার মানে আমি এখানে কি কি পাচ্ছি, এখান থেকে ডিউরেশনটা মানে 4 মাস, 6 মাস, 8 মাস, 12 মাসের কোর্স, আর পেমেন্ট টাইপ ইয়েস অর নো যেটা করেছে, পেমেন্ট টাইপ ওয়ান টাইম মানে কেউ কেউ একবারেও পেমেন্ট করে দেয়, কেউ কেউ মান্থলি করে, যারা একবারে পেমেন্ট করে দেয় তারটা একবারে পুরো ক্লোজ হয়ে যায়, তাহলে ওয়ান টাইম বলে ইয়েস আর নো যদি
টিক মার্ক দেওয়ার জন্য অপশন থাকে। এটা যখন আমরা এখানে ডেটা শিট ভিউতে খুলবো তখন দেখতে পারি জিনিসটা এরকম দেখতে লাগে যে ডিসিএ কোর্স 2200 টাকার দাম, কোর্সের ফিস 4 মাসের কোর্স, পেমেন্ট যেটা আছে পেমেন্ট টাইম ওয়ান টাইম করে দিয়েছে। তার মানে যেহেতু ওয়ান টাইম করেছে তার জন্য 2000 টাকা হয়ে গেছে। যদি মনে করেন ওয়ান টাইম না করতো তাহলে অটোমেটিক্যালি সেটা 2200 টাকা হয়ে যেত। কোর্সের নামগুলো এইভাবেই আসবে, সবগুলো ডিউরেশন গুলো এইভাবে আসবে, ফিসও এইভাবে আসবে, সব কিছু জিনিস কিন্তু অপশন তোর ক্রিয়েট করা হবে। এটা যখন হয়ে যাবে এটাকে একটা লাইন ফিল আপ করবি, ফিল আপ করার পর এই যে স্টুডেন্ট ডিটেলস এটা যেটা আছে এটাতেও তুই ক্রিয়েট করবি, ক্রিয়েট করে সেভ করে এর মধ্যেও একটা এন্ট্রি করবি। এন্ট্রি করার পর ডেটাবেস টুলে যাবি, রিলেশনশিপে যাবি, রিলেশনশিপে গিয়ে আইডির সাথে আইডির উপরে গিয়ে এটাকে দুটোকে ট্র্যাক করবি। তার মানে এই আইডিটাকে এভাবে টেনে ধরে এই আইডির উপরে এসে ছাড়বি, দিয়ে এটাকে দুটো আইডি যখন এই অপশনটা আসবে এটাকে ক্রিয়েট করবি, 1-to-1 রিলেশনশিপ করবি ওকে করে, তাহলে এরকম একটা মাঝখানে লাইন আসবে। রিলেশনশিপটাকে এখান থেকে রাইট ক্লিক করে সেভ করে দেবে, দিয়ে এটা ক্লোজ করে দেবে। এরপর এই দুটো টেবিলের উপরে একটা মেইন টেবিল কোয়ারি করবি, বা যেটাকে আমরা মেইন কোয়ারি বলছি। মেইন কোয়ারিতে আছে কি, মেইন কোয়ারির মধ্যে দুটো টেবিলের জিনিস একসাথে মিশিয়ে আছে। দুটো টেবিলের মধ্যে আইডি ছিল তাই আইডিটা একটাই নিয়েছি, স্টুডেন্টের নেম, স্টুডেন্ট গার্জেন নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, যা যা ছিল ওই স্টুডেন্ট ডিটেলসের মধ্যে সবগুলোই নিয়েছি। সাথে লাস্টে যোগ করেছি হচ্ছে কোর্সের নাম, কোর্স ফিস, ডিউরেশন আর পেমেন্ট। তার মানে এইটুকুনি অংশ হচ্ছে তোর টেবিল 2 এর, মানে যেটা স্টুডেন্ট ডিটেলসের, আর এইটুকুনি বাকি লাস্টের চারটে হচ্ছে টেবিল 1 এর, মানে যেটা কোর্স ডিটেলস করেছিলাম। সবগুলোকে একসাথে জুড়ে আমরা সিলেক্ট কোয়ারি করে তৈরি করলাম হচ্ছে মেইন টেবিল কোয়ারি। সিলেক্ট কোয়ারি কি করে করতে হয় সেটা জানিস সবাই, ক্রিয়েট কোয়ারি উইজার্ড, সিম্পল কোয়ারি, ওকে করলাম। প্রথমেই আমরা এখান থেকে চুজ করলাম হচ্ছে স্টুডেন্ট ডিটেলস। স্টুডেন্ট ডিটেলস থেকে যেগুলো যেগুলো দরকার, আইডি, স্টুডেন্ট নেম, গার্জেন নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, জেন্ডার, স্কুল নেম, যা আছে সব নিলাম। নেক্সট পরের টেবিলটা যেটা আছে সেটার থেকে কোর্স ডিটেলসের মধ্যে থেকে স্কুলটা আমার দরকার, কোর্স ফিস, ডিউরেশন, পেমেন্ট টাইম সবগুলো নিয়ে এখানে নেক্সট করে একটা নাম দিয়েছিলাম মেইন টেবিল কোয়ারি, বা যেটা তোরা দিবি তোদের নিজেদের ইচ্ছা মতো, দিয়ে এটাকে ফিনিশ করবি। ফিনিশ করলেই দেখবি মেইন টেবিল কোয়ারির মতন একটা নতুন টেবিল ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার এটা ক্রিয়েট হওয়ার পর আমি এবার এইগুলোর উপরে মানে আমাদের এই যে কোর্স ডিটেইল এটাকে সিলেক্ট করে এর উপর একটা ফর্ম ক্রিয়েট করে, ফর্ম ডিজাইন থেকে ফর্মের উপরে লেখার উপরে ক্লিক করে একটা ফর্ম তৈরি করি। কিভাবে, আমরা এই টেবিলটাকে সিলেক্ট করবো আর ফর্ম লেখার উপরে ক্লিক করবো, তাহলে অটোমেটিক্যালি ফর্ম ক্রিয়েট করে দেবে। ফর্ম ক্রিয়েট করার পর এটার উপরে রাইট ক্লিক করবি, রাইট ক্লিক করে ডিজাইন ভিউতে খুলবি। ডিজাইন ভিউতে খোলার পর তোকে কি করতে হবে, এগুলোকে রং টংগুলো করে নিয়ে ভালো করে, যাদের যেভাবে রং করা আমি যেভাবে রং করি, ফিল ব্যাক কালার, এগুলো কালার দিবি। লেখাগুলোকে এভাবে সিলেক্ট করবি, সিলেক্ট করে এখান থেকে লেখা স্টাইল চেঞ্জ করতে পারিস। তারপরে এখান থেকে লেখার কালার চেঞ্জ করতে পারিস। এই লেখাগুলোকে সিলেক্ট করবি, সিলেক্ট করে এখান থেকে কালারগুলো চেঞ্জ কর। দেখে ধর আমি ব্লু কালার করলাম, এটাকে ধর লেখা স্টাইলটাকে করলাম হচ্ছে ব্ল্যাক। তো এইভাবে আমরা সিলেক্ট করলাম, দিয়ে এবার এর মধ্যে আমরা কি করতে হবে, বাটন ক্রিয়েট করতে হবে, বাটন সুইচ। বাটনস গুলো ক্রিয়েট করার জন্য আমরা কিরকম ভাবে বাটন ক্রিয়েট করছি, ফার্স্ট হচ্ছে সেভ করা, ডিলিট করা, অ্যাড করা, আর হচ্ছে ব্যাক করা। তো আমরা ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটের থেকে এখানে দেখতে পারবে, সরি ক্রিয়েট বলছি, ফর্ম ডিজাইনে গেলাম, ফর্ম ডিজাইন থেকে এখান থেকে বাটনস আছে, বাটনে ক্রিয়েট করে আমরা এখানে বাটন ক্রিয়েট করছি। এখানে প্রথমটা দিলাম হচ্ছে রেকর্ড অপারেশনস থেকে অ্যাড নিউ রেকর্ড, নেক্সট টেক্সট করলাম যাতে লেখাটা বাটনের উপরে আসে, ফিনিশ করলাম, বলে আমার কাছে এখানে একটা বাটন আসলে অ্যাড রেকর্ড। আবার এখান থেকে রেকর্ড অপারেশনস, সেভ রেকর্ড, নেক্সট টেক্সট, ফিনিশ। অ্যাড হলো, সেভ হলো, আর একটা ডিলিট। রেকর্ড অপারেশনস, রেকর্ড, নেক্সট টেক্সট, ফিনিশ। তাহলে ডিলিট করার জন্য ডিলিট রেকর্ড হয়ে গেল।
সবগুলো বাটন ক্রিয়েট করেছে আপাতত, একটা বাটন বাকি আছে সেটা লাস্টে করবে। এটা করার পর এটাকে রাইট ক্লিক, এই কোর্স ডিটেইলস যে লেখাটা আছে তোরা চাইলে পরে এটাকে সেন্টার নিয়ে আসবি, সেন্টার লেখা স্টাইল চেঞ্জ করতে হবে, স্টাইল চেঞ্জ করবি, দিয়ে এটাকে সেভ করবি। যখনই সেভ করবি দেখবি এখানে এইটার পরে এভাবে চলে এসেছে। সব জিনিস এখানে দেখতে পারবি, যদি কোনো জিনিস অ্যাড করতে হয় তাহলে অ্যাড করতে পারবি, সেভ করতে চাইলে সেভ, ডিলিট করতে পারবি ডিলিট, এবং এখানে এন্ট্রিগুলো দেখতেও পারবি। এটা হয়ে যাওয়ার পর আবার আমাকে কি করতে হবে, স্টুডেন্ট ডিটেইলসের উপরে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। এখানে দেখ অলরেডি করে রেখে দিয়েছি, তোরা শুধু দেখে নি। এটা হচ্ছে তোর কোর্স ডিটেইলসের উপরে এই ফর্মটা ক্রিয়েট করেছিলাম, আর স্টুডেন্ট ডিটেইলসের উপরে এই ফর্মটা, এইটা এর মধ্যে বাটনস ক্রিয়েট করা আছে, অ্যাড করা, সেভ করা, ব্যাক করা। এবার এখানে যে দুটো জিনিস অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে কি, এই দুটো যখন টেবিল আমার ক্রিয়েট হয়ে যাবে, এরপর আমাকে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিতে হবে। এই ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পর তুই ব্যাকগ্রাউন্ডে যে কোনো রং দিতে পারিস, রাইট ক্লিক করে ডিজাইন হতে গেলি, রাইট ক্লিক করে তিন ব্যাক কালার থেকে যে কোনো একটা ব্ল্যাক কালার দিলাম, এবং এখান থেকে কিছু হেডিং তৈরি করছি। যেমন ধর ফর্ম ডিজাইনে গিয়ে আমি এখানে লেভেল লিখছি, লেভেলে লিখলাম, ধর এখানে লিখলাম স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, এটা তো স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে এটা করলাম, যে আর ফর্ম ডিজাইন থেকে পরে একটা ব্লক করে ঠিক আছে গায়ে লাগা একটা ব্লক করে এটা সুইচ করলাম। রেকর্ড অপারেশনস, ফর্ম অপারেশনস এ যাই। রেকর্ড অপারেশনসে তোরা কাজ করেছিস, অ্যাড করা, ডিলিট করা, সেভ করা। এবার ফর্ম অপারেশনসে যাবি, ফর্ম অপারেশনসে গিয়ে ওপেন ফর্ম, মানে একটা ফর্ম খোলার জন্য বাটন ক্লিক করছি। ওপেন ফর্মে ক্লিক করে আমি এখানে নেক্সট করলাম। কোন ফর্মটা খুলতে চাস, না ধর কোর্স ডিটেইলস খুলতে চাই, কোর্স ডিটেইলস সিলেক্ট করে নেক্সট করলাম। আবার নেক্সট করার পর টেক্সট, মানে যাতে ফর্মটার নামটাকে লিখতে পারি, এই ফর্মটার নামটা এখানে গিয়ে টেক্সট করে আমি লিখলাম হচ্ছে কোর্স ডিটেইলস, বলে নেক্সট করে ফিনিশ করলাম। তার মানে এখানে বাটনটা ক্রিয়েট হলো কোর্স ডিটেইলসের নামে, কিন্তু আমি এটাকে করছি হচ্ছে কি, না আমি এটাকে ওই একই ফরম্যাটে এগুলোকে চেঞ্জ করে স্টুডেন্ট ডিটেইলস, ফর্ম ডিটেইলস এইভাবে করলাম। এইভাবে সেম ভাবে আবার একটা ফর্ম বাটন ক্রিয়েট করবি, ফর্ম ডিজাইন, বাটনস, ফর্ম অপারেশনস, ওপেন ফর্ম, নেক্সট। এবার স্টুডেন্ট ডিটেইলস করবো, নেক্সট করলাম, টেক্সট করে ফিনিশ করলাম। ধর এই যে নিচে যেগুলো করছি স্টুডেন্ট ডিটেইলস, কোর্স ডিটেইলস, এগুলো কিন্তু বাটন। আর একটা রিপোর্ট তৈরি করতে হবে, সেটা লাস্টে দেখাচ্ছি। এবার এই যে বাটনগুলো ক্রিয়েট করলাম, সেভ করলাম, নাম দিলাম এটা ফর্ম 1 নাম দিয়ে সেভ, যেটা এখানে সেভ করেছি হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন সিস্টেম, যেটা সেটাই নেবে। তার মানে আমি কিন্তু বাটনগুলোকে এইভাবে ক্রিয়েট করেছিলাম। একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন সিস্টেম বা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নাম দিয়েছিলাম। এবার এই যে স্টুডেন্ট ডিটেইলস যে বাটনটা যেটা চলছে ওটাতে ক্লিক করার পরে স্টুডেন্ট ডিটেইলস খুলে যাচ্ছে।
আবার তুই যদি কোর্স ডিটেলস খুলিস তাহলে কোর্স ডিটেলসে ক্লিক করলে কোর্স ডিটেলস খুলছে। এবার এখানে যে ব্যাকের বাটনটা করেছি এই ব্যাকের বাটনে কিন্তু একটা কাজ করেছি কি না, ব্যাক বাটনে ক্লিক করলে পরে আমার এই পৃষ্ঠাতে চলে আসবে। তার মানে আমি প্রত্যেকটা ফর্ম মানে কোর্স ডিটেলস যে ফর্মটা আছে আমি যেটা ক্রিয়েট করলাম সেই ফর্মটার মধ্যে আমার কি করতে হবে, একটা এক্সট্রা বাটন তোমাকে তৈরি করতে হবে যেটাতে ক্লিক করলে পরে আমি ওই স্টুডেন্ট অ্যাডমিশন সিস্টেম যে বলে যে ফর্মটা আছে সেটা যেতে পারি। কি করে তৈরি করবো, এর বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করে বাটনটা নিলাম, ফর্ম অপারেশনসে গেলাম, অপারেশন যাওয়ার পর ওপেন ফর্মে ক্লিক করে আমাকে এই ফর্মটা মানে স্টুডেন্ট অ্যাডমিশন সিস্টেম বলে যে ফর্মটা আছে এটা আমাদের ফার্স্ট পেজ হয়ে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করে এটাকে ফিনিশ করে দিলাম। নেক্সট করলাম, এখানে ক্লিক করে এখানে লিখে দিলাম হচ্ছে ধর তুই যদি মনে করিস সেটা কি নাম দিয়ে সেভ করতে চাস বাটনটাকে, আমি এটা ব্যাক করে লিখে রাখলাম, ব্যাক এই বাটনটার নাম ব্যাক হবে, দিয়ে ফিনিশ করলাম। তাহলে যখনই ব্যাক নাম দিয়ে আমি বাটনটাকে ক্রিয়েট করলাম তখন আমার এই কাজটাই কি হয়ে যাবে যে আমি এই বাটনটায় ক্লিক করলে আমি পিছিয়ে ফিরে আসবো। সেভ করে দিলাম, সেভ করার পরে বাটনটা খুলে দেয়। আমি যখনই এটা খুলছি খোলার পর আমাকে এই পৃষ্ঠায় যদি আসতে হয় তাহলে আমি কি করব, এখানে এই বাটনটা ব্ল্যাক বাটনটার উপরে ক্লিক করব, করলেই কিন্তু আমি আমার ফ্রন্ট পৃষ্ঠাটায় চলে আসি। এবার এখানে আমাদের তিনটে জিনিস খুলতে পারবো, স্টুডেন্ট ডিটেলসের ফর্মটা খুলতে পারবো, কোর্স ডিটেলসের ফর্মটা খুলতে পারবো, আরেকটা হচ্ছে স্টুডেন্ট রিপোর্ট। এই স্টুডেন্ট রিপোর্টটাও কিন্তু এখানে অলরেডি আমরা রিপোর্ট হিসেবে তৈরি করেছি। রিপোর্ট জিনিসটা তৈরি করার প্রসেসটাও বলে দিচ্ছি, আমরা দেখে নিই। ক্রিয়েট থেকে রিপোর্ট ক্লিক করলি, এটা রিপোর্ট ডিজাইনই করতে হবে। রিপোর্ট উইজার্ড যা যা জিনিস তোর নেওয়া সেখান থেকে নিতে হবে, অথবা আমার এখান থেকে ধর আমি রিপোর্টটা কি কি জিনিসটা তৈরি করতে চাইছি। এখানে বললাম যে আমি প্রথম স্টুডেন্ট ডিটেলস থেকে তার আইডি, স্টুডেন্ট নেম, গার্জেন নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, জেন্ডার, স্কুল নেব না। আবার এখান থেকে কোর্স ডিটেলস থেকে আইডি লাগবে না যেহেতু একটা আগে থেকে আছে, কোর্স নিলাম, ফিস নিলাম, ডিউরেশন নিলাম, পেমেন্ট টাইম নিলাম, দিয়ে নেক্সট করে আবার নেক্সট এবার ল্যান্ডস্কেপ করলাম। ল্যান্ডস্কেপ ভাবে আমি আমার রিপোর্টটাকে তৈরি করতে চাই। পোর্ট্রেট হলে পরে জায়গা কম হবে যেহেতু অনেকগুলো হেডিং। নেক্সট করলাম, নেক্সট করে এখানে রিপোর্টটা কি নাম দিতে চাস রিপোর্টের নাম দিবি, দিয়ে ফিনিশ করবি। রিপোর্টটা যখন এইভাবে চলে আসে তোর সামনে তখন তোকে এটাকে রাইট ক্লিক করে খুলে ডিজাইন বলতে খুলতে হবে, দিয়ে এগুলোকে লেখাগুলোকে তোকে এডিট করতে হবে, মানে এই হেডিংটাকে তোকে মিডিলে আনতে হবে, এই ঘরগুলোকে এভাবে সিলেক্ট করে এগুলোকে একটা কালার দিতে হবে। আবার এগুলোর ক্ষেত্রেও তাই সেম। এছাড়া ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে ব্যাকগ্রাউন্ড কালার দিবি। সবকিছু হয়ে যাওয়ার পর এখানে যদি বরাবর ডেট এন্ড টাইম অ্যাড ফ্যাড করতে হয় তাহলে এখানে রিপোর্ট ডিজাইনে যাবি, ডিজাইন থেকে কি এখানে ডেট এন্ড টাইম বলে অপশন পাবি, ক্লিক করবি, যে ডেট ফরম্যাটটা দরকার সেই ফরম্যাটটা ক্লিক করে এটাকে ওকে করবি। তাহলে এখানে দেখবি এক্সট্রা ডেট এন্ড টাইম বলে অপশন আসবে। যদি আর কিছু করতে হয় পেজ নাম্বার অপশনটা এখানে চলে আসবে। শুধু দেখে নিতে হবে যে আমার এক পৃষ্ঠার মধ্যে যেন সব ধরে যায়। সব কিছু যদি এক পৃষ্ঠার মধ্যে ধরার পর এটাকে রাইট ক্লিক করে সেভ করবি, নাম দিবি রিপোর্ট। এটাকে যখন খুলে দেখবি তখন দেখতে পারবি যে এর মধ্যে সব ডিটেলসগুলো কালারফুল একদম যেগুলো দরকার সেগুলো সব চলে এসেছে। এবং এই পৃষ্ঠাটাই কিন্তু আমার এখান থেকে যেটা আছে স্টুডেন্ট সিস্টেম থেকে স্টুডেন্ট রিপোর্টে ক্লিক করে যাবে খোলে। খোলার পদ্ধতি হচ্ছে কি করে করবো, বাটনটা ক্রিয়েট করার জন্য আমরা একই রকম ভাবে এইভাবে একটা বাটন নিলাম, দিয়ে এবার আগে ফর্ম খোলার জন্য ফর্ম অপারেশন করেছিলাম, এবার রিপোর্ট খোলার জন্য রিপোর্ট অপারেশন। শুধু এখান থেকে ওপেন রিপোর্টে সিলেক্ট করব, নেক্সট করে যে রিপোর্টটাকে তুই ওপেন করাতে চাইছিস সেটাকে সিলেক্ট করব। আমার ওপরটাতে দরকার তাহলে ওপরটাকে দিয়ে নেক্সট করে ফিনিশ করলাম, এখানে টিক করলাম, টেক্সট টিক করে বললাম হচ্ছে রিপোর্ট, স্টুডেন্ট রিপোর্ট।
লিখে ফিনিশ করলাম। তার মানে এখানে আরেকটা বাটন ক্রিয়েট হয়ে যাচ্ছে স্টুডেন্ট রিপোর্ট নামে। এবার তুই যদি সেভ করে যদি এগুলোকে চালাস তাহলে দেখতে পারবি যে আমি যখন অ্যাডমিশন সিস্টেম বের করছি তখন সঙ্গে সঙ্গে স্টুডেন্ট রিপোর্ট বলে একটা ঘর আলাদা খুলে আছে। এটাতে ক্লিক করলে পরে স্টুডেন্ট রিপোর্ট আসছে। এটা করে রাইট ক্লিক করে যদি আমি এটাকে ক্লোজ করে দিই তাহলে রিপোর্টও ক্লোজ হয়ে যাচ্ছে। এইটুকুনি হচ্ছে কাজ, আর কিছু কাজ নেই। এইটুকুনি কর, তারপর একটা নতুন জিনিস দেখিয়ে দিই।